বাঁচলে বাঁচবে দেশ, আমরা বাঁচলে এদেশের মানুষ বাঁচবে। মাধ্যম কর্মীদের উপরে যদি এইভাবে বিভিন্ন ভাবে অতর্কিত হামলা করা হয়, আসলে আমরা প্রত্যেকেই কর্মজীবী মানুষ, কর্মের মাঝেও কিন্তু দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আজকে আমরা এখানে এসেছি। আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য দেশের মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মফস্বল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন সময় মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে মাল্টিমিডিয়া রিপোর্টার সকল ধরনের সাংবাদিকরা প্রতিনিয়ত সত্য প্রকাশের জন্যই তারা কিন্তু নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। আজকের এই মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র আমাদের স্বার্থে নয়, আমরা বাঁচলে বাঁচবে দেশ, আমরা বাঁচলে এদেশের মানুষ বাঁচবে। তাই সকলকে সঙ্গে নিয়ে আমরা এদেশের মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সরকারের সহযোগিতা কামনা করছি। আমরা কিছুদিন পূর্বে দেখেছি বাংলা নিউজ 24 এর আমাদের সহযোদ্ধা রাজ, আরো মাল্টিমিডিয়া রিপোর্টার ইউনিটির কেন্দ্রীয় নেতা নিরপেক্ষ জয় শাহিন সহ নাম না জানা আরো অনেকেই তারা প্রতিনিয়ত কিন্তু আহত হয়ে যাচ্ছে এবং তাদেরকে রক্তাক্ত করছে এদেশেরই একটা গোষ্ঠী, যারা এদেশের স্বার্থকে উপেক্ষা করে নিজেদের স্বার্থে প্রতিষ্ঠার জন্য মূলত প্রতিনিয়ত সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়ছে। তাদের এই অন্যায় অত্যাচার অবিচার যখন আমরা তুলে ধরি যে কোনো সেক্টরে, তখনই তাদের গায়ে লেগে যায়। এই সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দিতে সাংবাদিকদের কলমে যথেষ্ট। আমরা মাল্টিমিডিয়া রিপোর্টার ইউনিটির সকল সদস্যদের প্রতি আহ্বান জানাবো, নিজেদের মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না। আমরা কিন্তু সরকারের কাছে নিরাপত্তা চাইতে পারি। এখন পর্যন্ত আমাদের যেগুলো সহকর্মী রয়েছে সকলের উপর হামলা হয়েছে, এখন পর্যন্ত একটিরও বিচার আমরা পাইনি। আমরা এই স্বাধীন দেশে যদি স্বাধীনভাবে গণমাধ্যম কর্মীদের যেসব হামলা হচ্ছে সেগুলোর যদি বিচার না হয়, সেগুলি খুবই দুঃখজনক। আমরা সহজভাবে বলতে চাই যে বাংলাদেশে আপনারা যাই আছেন সকলেই জানেন যে একটি ঘরের 4টি পিলার থাকে, ঠিক গণমাধ্যমও কিন্তু তার তেমনই একটি অংশ, দেশের একটি অংশ, 4টি পিলারের একটি অংশ। তো সেই গণমাধ্যম কর্মীদের উপরে যদি এইভাবে বিভিন্ন ভাবে অতর্কিত হামলা করা হয়, যেগুলো এই যে গত ঈদে হয়েছে, আমাদের সহকর্মীরা খুব কষ্ট করে যে বাসের ভাড়া বেশি নেওয়া হচ্ছে, অনেক মিডিয়ায় প্রচার করে না, কিন্তু আমাদের যেসব মজুর যারা বায়াররা রয়েছে তারা কিন্তু সেগুলি জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু সেগুলি তারা উত্থাপন করতে গিয়েছে, তারা সেগুলি বের করতে গিয়েছে, কিন্তু সেখানে সেই যারা অতর্কিত ভাবে হামলা চালিয়েছে, তারা সেই অবৈধভাবে বেশি ভাড়া নিচ্ছিল, তারা কিন্তু অতর্কিত ভাবে হামলা করেছে। আমরা চাই এগুলির বিচার হোক। পরবর্তীতে এইসব সরকারের কাছে আমরা জানাতে চাই যে এগুলি যাতে আর কোনোদিন না হয়, আমাদের যেই বিচার যেটুকু পাওয়ার বা যেই সংবিধান রয়েছে আমরা যাতে সেগুলো পেতে পারি।